দেখো বন্ধুরা, এখানে আমি মসুরি ডাল নিয়ে নিয়েছি। আজকে মসুরি ডাল দিয়ে একদমই অন্যরকমভাবে একটু বড়া করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে মসুরি ডালটাকে একটু বেটে নিয়েছি। একদম পলিশ করবে না, একটু আড়া আড়া করবে, যাতে আধা আধা হয়, তাহলে বড়াটা খেতে খুব ভালো লাগবে। তো এখানে দেখো, আমি পেঁয়াজ কুচিয়ে ধুয়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি এখানে এই যে আদা রসুন কুচি দিয়ে দিলাম, এই যে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি আরও দুটো মজার জিনিস দেব বন্ধুরা, সেটা আমি তোমাদেরকে পরের পার্টে দেখাবো, সেই জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি বলেছি পরের পার্টে, অ্যাকচুয়ালি পরের পার্টে না, আমি ভিডিওটা চলতে চলতে লাস্টের দিকে দেখাবো আরও কি দিয়েছিলাম। তো সেই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো। এই দেখো, আমি সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে এখানে বড়ার মতো শেপ করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একটুখানি লো টু মিডিয়াম করে রেখো, খুব হাই করো না, তাহলে ভেতরে হবে না। এই যে বড়াগুলো হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরকম লাল করে একটু ভেজে নিয়েছি। আমি আঁচটা কিন্তু কম করে ভেজেছি, মানে যাতে ভেতরটা খুব ভালো করে হয়ে যায়। দেখো, আমি এখানে কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি। এটাই দেখাবো তোমাদেরকে পরে, সেটাই বলেছিলাম। নারকেলটা না অনেক মজা লাগে, এখানে নারকেলটা দিলে ভীষণ টেস্টি হয় জানো। আর আমি কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। এটা মানে তোমরা দিতেও পারো, আমার ঘরে ছিল বলে দিলাম, না দিলেও কোনো ব্যাপার না। আর দিয়ে দিচ্ছি হলো কিছুটা, অল্প করে কিছুটা, এই যে কর্নফ্লাওয়ার। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। বড়াগুলো আমি প্লেটে তুলে নিয়েছি, একদম সার্ভ করার জন্য রেডি। তো এগুলো ভীষণ ইয়ামি হয় জানো তো, এগুলো খেতে এত মজা, খুবই মজা হয়। তোমরা এভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা ময়দা, সাদা তেল, একটু নুন আর কালো জিরে দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। নিয়ে এবার ঠান্ডা জল দিয়ে মেখে নিয়েছি, মেখে কিছুক্ষণ রেখেছিলাম। তো এবার একটু বেলে নিচ্ছি। এবার এটাকে আমি একটু কেটে নিচ্ছি। ব্যাস, এবার তুলে নিচ্ছি। এভাবে দেখো, আমি এই যে এখানে এতগুলো বানিয়ে নিয়েছি। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার এখানে এই যে এই নিমকিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, তাহলে ফুলবে না। এগুলো মাখার সময় আমি অল্প করে একটু বেকিং সোডা দিয়েছিলাম,
তাহলে খেতে অনেক বেশি পুরপুরে হয়। এবার অল্প অল্প করে দিয়ে আমি এগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। আমি এমনি দেখো গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিয়েছি, এবার তুলে ফেলছি, আর লাল করবো না। দেখো বন্ধুরা, আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। তো এগুলো না খুব ইয়ামি হয়, একদম মুচমুচে, খুব ভালো লাগে। আমি তো কালো জিরে দিয়েছি, তোমরা জোয়ানও দিতে পারো, জোয়ান দিলেও খুব ভালো লাগে। তো এটা চায়ের সঙ্গে খুব ভালো জমে যাবে বলো। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো ফলো করো ফেসবুক থেকে, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।